হে গাইস, তো কেমন আছে সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। সবাইকে ছোট্ট একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কিন্তু কড়াইশুঁটির কচুরি, অথচ কড়াইশুঁটি দিয়ে না। এই গরমের সময় তোমরা চাইলেও কিন্তু বাড়িতে এরকম কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেতে পারবে, তাও কড়াইশুঁটি ছাড়া। টেস্টে কোনো হেরাফেরি হবে না, একদম কড়াইশুঁটির মতনই খেতে। তাই চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আশা করছি অনেক ভালো লাগবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি ফলো করে পাশে থেকো, ইউটিউব থেকে ভিডিওটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো কড়াইশুঁটি ছাড়া কড়াইশুঁটির কচুরি কীভাবে বানাবে একবার দেখে নিই। বাজার থেকে এরকম সুন্দর ফ্রেশ দেখে কিন্তু নিয়ে এসেছি কিন্তু বরবটি কিন্তু কেটে এবার দুপাশ থেকে সমান ভাগে ভাগ করে নেব। এটা দিয়েই কিন্তু বানাবো কড়াইশুঁটির কচুরি। বিশ্বাস করো, কোনো অংশে তোমরা খেয়ে বুঝতেই পারবে না যে এটা কড়াইশুঁটির কচুরি না। এটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, খুব কিন্তু সিদ্ধ হবে না। এটা একটু কোনো রকমের 3 থেকে 4 মিনিট মতন এটা সিদ্ধ করে নেবো, যাতে গলে না যায়। 3 মিনিট মতন সিদ্ধ করলেই কাফি। সিদ্ধটা বসিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি ময়দার ডোটা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, দিয়ে দিয়েছি চিনি, আর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে লবণ, দিয়ে দেবো তেল। সব কিছু দিয়ে কিন্তু দেখো সুন্দর করে আমি ময়াম দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব। আর এদিকে কিন্তু দেখলে আমি কড়াইশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি ছেঁকে ঠান্ডা করে। এবার কিন্তু মিক্সিতে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল, আর এতে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো হচ্ছে লবণ। দিয়ে কিন্তু সুন্দর করে এটা আমি নাড়াচাড়া দিয়ে নেবো। আর দিয়ে দেবো একটু সামান্য চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আদা থেকে কাঁচা গন্ধটা গেলে যে আমি বরবটিটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো এখনই দেখে তোমরা কি বুঝতে পারছো যে এটা কড়াইশুঁটির বা অন্য কিছু। দিয়ে দেবো কিন্তু একটু লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। এগুলো দিয়েও কিন্তু একদম এটা জলটা টেনে যাওয়া অবস্থা মতন কিন্তু আমি এটা ভাজা করে নেব। আমার এটা কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমি ডোটা থেকে ছোট ছোট লুচির মতন বলের লেচি কেটে নিয়েছি। এবার কিন্তু হাত দিয়ে দেখো একটা বাটি শেপের মতন বানিয়ে নিয়েছি। এইবার কিন্তু মাঝখানে পুর ভরে ভরে দিয়ে দেখো এতগুলো আমার পুর হয়েছে। এবার পুরগুলো ভেতরে ভরে দিয়ে যেরকম ঠিক কড়াইশুঁটির কচুরি বা আলুর পরোটা যাই হোক যেরমভাবে করে অমনি করে সেমভাবেই কিন্তু পুরগুলো আমি ভরে নেবো। দেখো পুরগুলো একটা কিন্তু তোমাদেরকে করে দেখালাম। এইভাবেই সমস্ত পুরগুলো আমি রেডি করে নেবো। সব পুর আমার ভরা রেডি হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি একটা ভেজে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। সঙ্গে থাকবে কিন্তু খাসির মাংস রেসিপিটা আজকে আর শেয়ার করলাম না। আজকে শুধু কড়াইশুঁটির কচুরি, অর্থাৎ কড়াইশুঁটি না দিয়েও কড়াইশুঁটির কচুরি রেসিপিটাই শেয়ার করলাম। তাই চলো, একটা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু একদম এরকম ফুলকো ফুলকো হবে। পুরো কচুরি কিন্তু ফুলে দেখো বলের মতন হয়ে গেছে। আমার সমস্ত কচুরি ভেজে নামানো হয়ে গেছে। কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি না দিয়ে দেখো কি সুন্দর অপূর্ব একটা কালার এসছে না। আর মাংসটা কিন্তু আমি আগেই রেডি করে নিয়েছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।